দুর্জয় বাড়িতে এসে পিঙ্কিকে বলে, বড় বৌদি তুমি এখানে কি করছো? পিঙ্কি বলে, তোমার আর রানীর সই করা ডিভোর্সের পেপারটা চুরি হয়ে গেছে। পিঙ্কি জয়কে বলে, এসব হয়েছে রানীর জন্য। রানী বলে, পিঙ্কি বৌদি আমি ডক্টর, চোর না। আর এসব বাজে কাজ করার জন্য বরাবর তোমার কাছে সময় ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে, কারণ যেটা আমার নয় সেটা পাওয়ার চেষ্টাও আমি করি না। রানী বলে, আগের বারে দুর্জয় নিজে থেকে ডিভোর্স পেপারটা পাঠায়নি, এবারে দুর্জয়ের হাত দিয়েই পাঠিয়ে দিও। অনিশাদি এবারের বউ হয়ে আসছে। সবাই চলে গেলে দুর্জয় বলে, ডিভোর্স, অনিশার সাথে বিয়ে, তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তাই না রানী? ঠিক আছে, তাহলে তোমার চোখের সামনেই আমি অনিশাকে বিয়ে করব, দেখব তুমি কতটা সহ্য করতে পারো। তারপর সকালবেলা পিঙ্কি সবাইকে বলে, অনিশা বলেছে বিয়ের পর ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, টাকা তার কিচ্ছু লাগবে না, আমাদের সঙ্গেই এই বাড়িতে থাকবে। পিঙ্কি অনিশাকে বলে, তোমার আর জয়ের এঙ্গেজমেন্ট ডেটও ফাইনাল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট পার্টি হবে নেক্সট মান্থের 15 তারিখ। রিতম বলে, দেখ বড় বৌদি কত ফাস্ট, বিয়ে, মালা বদল, তারপর হানিমুন, কত কি যে দেখতে হবে। আমি তো কনফিউশনে আছি যে অনিশা কাকে বিয়ে করছে, ভাইকে নাকি বড় বৌদিকে। পিঙ্কি বলে, জয় আর রানীর ডিভোর্সের পরে জয় যে আবার নতুন করে সংসার শুরু করবে এটা তো সবাইকে জানাতে হবে নাকি? অনিশা ঘরে এসে রানীকে বলে, দেখেছো জয় যখন ঘুমিয়ে থাকে তখন ওকে কত ইনোসেন্ট লাগে, কত সুইট লাগে। রানী ঘর থেকে সব জিনিস সরিয়ে বলে, পৃথিবীর নিয়ম একজনকে জায়গা করে দেওয়ার জন্য অপরজনকে সরে যেতে হয়। ডক্টর দুর্জয় সেনগুপ্ত, আপনি এবার আপনার হবু বউয়ের সাথে কথা বলে সবটা নিজের মতো করে সাজিয়ে নিন। তোমাদের রানীর এই আগাম এপিসোডটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।